গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো ভালো থেকো, সুস্থ থেকো। আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা থেকে ভালোই ছিলাম, আনন্দেই ছিলাম, ভালো ছিলাম। তারপরে দেখো বিকেলবেলা থেকে দুঃখ হয়ে গেছে, কারণ দুটোই খারাপ জিনিস হয়ে গেছে, জানো তো। তো কী বলবো, পরে বলছি তোমাদেরকে। তো এখন আমার স্নান হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো সকাল এখন মর্নিং ডিউটি নিয়েছে, মর্নিংয়ে ডিউটি চলে গেছে। আর আমি তোমাদের দাদাভাই আজকে চা করে দিয়ে গেছে। মর্নিং ডিউটি হলে ঘরের চাটা করে দিয়েছে, আর নাহলে নাইট ডিউটি হলে আমি করি। তো চা করে দিয়ে গেছে। আমি কি করেছি, কাপড় জামা কেচে নিয়েছি। আর আমার না ওয়াশিং মেশিনটা কী বলো তো, আমাদের বাড়িটা না জলে ভর্তি হয়ে থাকে। ওই জন্য ওয়াশিং মেশিন চালালে কী হয়, মানে পাইপলাইনের কাজটা ঠিকঠাক হয়নি। ওই জন্য এখন আমাকে হাতে কাচতে হচ্ছে। আর দেখো মেয়ে, তোমাদেরকে দেখাচ্ছিলাম না, মেয়ের বিস্কিটগুলো আমি খেয়ে নিচ্ছি। আমাদের গুড ডে বিস্কুট আছে, গুড ডে না, ওই যে তোমার কী বলে গুগলি বিস্কুট আছে। আমার ভালো লাগে না চিনি দেওয়া বিস্কিটগুলো, ওই জন্য খাইনি। আমি ওই মামামের দুটো মেরি বিস্কুট দিয়ে আমি চা খাচ্ছি। আর তো আমার স্নান টান করে নিয়েছি, কাপড় জামা কেচে নিয়ে। আর এই দেখো কাপড় জামা ওই পাইপলাইনের হচ্ছিলো, আমি হাত দিয়ে এখন কদিন ধরে কাচছি। তো জল মোটামুটি এখন শুকিয়ে গেছে। ভাবছিলাম যে আজকে আর মেশিন চালাবো না, কালকে থেকে মেশিন। একদিন ছাড়া তো আমাদের প্রচুর জামা কাপড় পরে, আমাদের 4 জনের জামা কাপড়, মানে প্রচুর। আর আমার পুচকির তো আরও বেশি পড়বেই, যেহেতু তার মানে 1 ঘন্টা ছাড়া ড্রেস চেঞ্জ, টয়লেট করে দেয়, এই করে, ওই জন্য। যাক আমি চাটা খেয়ে নিই আর দেখি আজকে কী রান্না করবো। আর আজকে দেখো পর্দাগুলো একটু চেঞ্জ করে দিয়েছি। তো এই পর্দাগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। কিছু জিনিস না ফ্লিপকার্ট একদম জঘন্য, জানো তো, যেরকম দেখায় সেরকম আসে না, একদম ফালতু হয়ে গেছে ফ্লিপকার্টটা। তো আমি দুটো পর্দা কিনেছিলাম এই আগের মাসে, জানো তো। পর্দা দুটো এত সরু, মানে জানালার থেকেও সরু, জানো তো। সব দু সাইডে সব দেখতে পাই, এদিকে টানলে ওদিকে দেখা যায়, ওদিকে টানলে ওদিকে দেখা যায়। কিন্তু এই পর্দাগুলো দেখো আমি বানিয়েছি তো, কত বড় দেখো, আর কত সুন্দর ঘিরে হলো। তো ওই পর্দাগুলোর জন্য আমি খুলে দিয়ে এই পর্দাগুলো লাগিয়েছি। আর দুপুরবেলা রান্না করেছিলাম লটিয়া মাছ আর ডাল রান্না করেছিলাম, মানে সেদ্ধ ডাল করেছিলাম। সেদ্ধ ডাল না আমাদের ঘরে সর্ষের তেল দিয়ে নুন দিয়ে সেদ্ধ ডাল খুব পছন্দ করে। আর মাম্মামকে একটু মাছের ঝোল করে দিয়েছিলাম, মাম্মাম তো খেয়ে শুয়ে পড়েছে। মাম্মাম এতই খায়, তার মানে শরীর খারাপের পর দিয়ে মামা এখন ভালোই করে খাচ্ছেই না। হ্যাঁ, তো তারপরে ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে আমি ওই তো সারাক্ষণ এলবি করবো। তারপরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, হাত পা ব্যথা করছিল বলে। আর দেখো মাম্মাম দেখো সন্ধ্যেবেলা উঠে বাবুকে বললাম একটু চা করতে, চা খেলাম। চাটা খেয়ে আর এই বসে আছি। জামা কাপড় তো আজকে একটু রোদ উঠেছে, কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিলো, আজকে রোদ উঠেছে বলে জামা কাপড়গুলো সব মেরেই দিয়ে গেছিলো ছেলে। আর আমি কি করেছি সব গোছাচ্ছি দেখো। হ্যাঁ, তো পড়তে চলে গেল আর আমি এই বসে আছি। আর কিছু জামা কাপড় আবার দেখো আমি হাতে কেচেছি, মেশিনে কাচিনি, হাতে কেচে আর এখানে রেখে দিয়েছি, কালকে মেলে দেবো বলে। কারণ ছাদে না আমি উঠতে পারি না খুব একটা, আমার যেন কষ্ট লাগে। ওই জন্য আমি রাত্রেবেলা কেচে নিই। কেন মেশিনে বলো হাতে বলো, রাত্রেবেলা কাচলে কি আমার ছেলে সকালবেলা স্কুলে যাওয়ার আগে ছাদে মেলে দিয়ে যায়। হ্যাঁ, আর বৃষ্টি হলে তো কোনো কথাই না, আমাকে গিয়ে মেলে আসতে হয়। হ্যাঁ, মা আবার তুলেও নিয়ে আসতে। আর মামাম দেখো ওর বুনুকে খুব পছন্দ করে, ওর বুনুকে চুমু দিচ্ছে। আমি বললাম না চুমু খাও মাম্মা, চুমু দাও, করছে, আদর করছে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দুপুরবেলা কি রান্না করেছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি দুপুরবেলা, কারণ তখন আমার ফোনে এলবি চলছিল, ওই জন্য শেয়ার করতে পারিনি। আর রাত্রেবেলা রান্না করেছি দেখো ডিমের তরকারি আর ভাত। তো তার মধ্যে আমার বাবা একটু ফোন করেছিল, করে একটা খারাপ কথা শোনালো। বাবা আজকে ওই যে বলে না চেকপোস্ট না কী বলে, ওটাকে কী বলে, চেকপোস্ট না কী বলে, যাই হোক ওই ওখানে গিয়েছিল একটু টাকা তুলতে। ওই যে সে বলে কি, আমিও ভুলে যাচ্ছি জানো তো। ওইখানে গিয়েছিলো একটু টাকা তুলতে গিয়ে সাইকেল রেখে দিয়েছিল নিচে। আর নিচে টাকা, মানে সাইকেলটা রেখে দিয়ে উপরে উঠেছিল টাকা তুলতে। ব্যাংকে না, ওটাকে কিসে বলে আরেকটা আমি ভুলে যাচ্ছি, তোমরাই কমেন্ট করে বলে দিও। তো তারপরে সাইকেলটা গেল,
সাইকেলটাকে নিয়ে নিয়েছে জানো। আর আমাদেরও 2-1 বছর আগে আমার জায়ের ছেলে নতুন সাইকেল জানো ব্যাংকের নিচে রেখে দিয়েছে, তার মানে সাগর গ্রামীণ ব্যাংক আছে না, তার তলায় রেখে দিয়েছে সাইকেলটা। লক করতে লক করে দিয়েছে, কিন্তু লক করে তবে নিয়ে দিয়েছে, লক ভেঙে নিয়ে চলে গেছে জানো ব্যাংকের নিচে থেকে। তা আমার শুনে খুব খারাপও লাগলো। আমার বাবা বললো, দেখ আমি তো বাইক চালাতে পারি না, আর আমার সাইকেল না হলে আমি কী করে বাজার টাজার করবো বলতে। শুনে কেমন মনটা খারাপ করে বলছে, আমারও খুব খারাপ লাগলো জানো তো, যে সত্যি বিপদের উপরেই বিপদ। তো তারপরে আমিও ভাবলাম যে আমার সাইকেলটা তো আমি কালকেই বিক্রি করে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের একটা সাইকেল ছিল, এখন তো তোমার দাদাভাই বাইরে নিয়ে যায়, একটা সাইকেল ছিল, সেই সাইকেলটা না বিক্রি করে দিয়েছি, কালকেই বিক্রি করেছি। তো নাহলে আমার বাবাকে দিয়ে দিতাম। যাই হোক, আমাদেরকে একটুখানি ঘরটা তোমাদেরকে শেয়ার করছি। তো আমার দেখো এই ডাইনিংয়ে পুরোটাই টালি বসিয়েছি, কাজ হয়েছিল তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকে একটু শেয়ার করে দিচ্ছি ঘরটা, বারান্দাটা। তো এই দেখো এই ডাইনিংয়েও আমার টালি হয়ে শুধু এইটুখানি টালি বাকি আছে। তো আবার কিছুদিন পরে টাকা পয়সা হলে ভাবছি এই টালিটাও বসিয়ে নেবো, কারণ কেমন একটা লাগছে না। এবার ঘরের টালিগুলো তো আমার বসানো হয়ে গেছে, পুরো ঘরের কাজ, দুটো ঘরের কাজ, বারান্দার শুধু একটুখানি বাকি আছে, ওইটুখানি করে নিলেই কাজ কমপ্লিট। তারপরে আমার ছেলে দেখো এত বদমাইশ। আর এখানে দেখো আমি ঘরটাকে মোটামুটি দেখো বাচ্চাকে নিয়ে থাকি তো অগোছালোভাবে এমনি গোছানোর চেষ্টা করি, কত গোছাবো বলো। এখানে জিনিস ওখানে জিনিস, মেয়ে টেনে 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 সব বের করে আমার এইটুখানি মেয়ে জানো। আর কী বলবো, ওকে কি মারবো এইটুখানি মেয়েকে। যাই হোক, তো তারপরে আমার ছেলে দেখো, আমি তো রান্না টান্না করে একটু বসেছি, আর সবাই এলবিতে যাচ্ছিলাম। তো তারপরে একটু ফোনটা রেস্ট দিয়েছি, আমি বলি থাক, তারপরে তো নাইটে দুজনকে দিতে হবে। তো এইভাবে আমি দুটো ফোন রেখে দিয়েছি। আর আমার ছেলে কি করেছে, ফ্রি ফায়ার খেলছে। ফ্রি ফায়ার খেলতে খেলতে গায়ে মনে হয় পোকা উঠেছে, দিয়েছে ফোনটাকে আছাড়িয়ে জানো, ফেলে ফোনটাকে আমার কি অবস্থা করেছে দেখো। আর আমাদের ঘরে দেখো জল এখন অনেক কমে গেছে, নাহলে এগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি, পুরো ডুবে থাকে। আর এই তিরপলটা টাঙিয়ে দিয়েছে কেন বলো তো, এখানে বাইক টাইক সাইকেল টাইকেল সব থাকে, ওই জন্য তিরপলটা লাগানো আছে। আর দেখো আমার মামা বসে আছে, আর পুতুলগুলোকে না কি সুন্দর করে সাজিয়ে রেখে দিই। ও আমার মেয়ে আমার সব টেনে টেনে কি সুন্দর করে শোপিস পুতুল টেডি বিয়ারগুলো কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিই জানো। আমার মেয়ে বাবারে বাবা, সে উঠে উঠে কখনো সময় আবার ওই সোফাতে উঠে টয়লেট করে দেয়। হ্যাঁ, তো আমি সব আবার টেনে টেনে বের করে কাচি, রোদে দিই, কী করবো বলো। কিন্তু ও ওই সোফাতে বেশিরভাগই বসে, এই যে সোফাতে বসেছে ওই সোফাতেই বসে, ওই সোফাতে খুব একটা যায় না, তবে এই পুতুলগুলো পাড়ার জন্যও যায়। আর দেখো আমার ফোনটা কত সর্বনাশ হয়ে গেছে দেখো, এটা আমার সাপোর্ট আইডি, আমি সবের লাইভে যাই, পুরো বাঁকিয়ে দিয়েছে দেখো কী অবস্থা করেছে, বলছি তো সর্বনাশের উপরে সর্বনাশ। দেখো কী অবস্থা করেছে দেখো, পুরো বাঁকিয়ে দিয়েছে, এমন জোরে পড়ে গেছে। কী বলবো, আর ওকে মারবো এত বড়ো ছেলেকে, তোর বাবা তো খুব বকলো। তারপরে গিয়ে ঘরে চুপ, আর কী বলবো বলো তো, অত বড়ো ছেলেকে মারবো কোথায়, ও তো নিজেই কান্না করে দিচ্ছে, আর মারবো কোথায় বলো তো। ওর বাবা তো মারতে যাচ্ছিলো, আর থাক ছেড়ে দাও, আর কী হবে, পুরো দেখো না ভাঙচুর করে দিয়েছে, একদম টুকটুক করে দিচ্ছে। আর কী বলবো, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।